হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা, এক্সাইজ মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 79th মক টেস্ট। প্রতিটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনে, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হতে চলেছে। সুতরাং তোমরা মক টেস্টগুলো সিরিয়াসলি পরীক্ষা দাও বাড়িতে বসে এবং সেগুলো ভালো করে ফলো করো, রিভাইজ করো পুরোনো মক টেস্টগুলো। তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো হবে বলে আমার বিশ্বাস, তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হবে বলে আমার বিশ্বাস। শুরু করছি আজকে মক টেস্ট। নাম্বার 1, নো ওয়ান ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। দি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম উইল বি, বলছে নো ওয়ান কেউ নয়, ক্যান বেয়ার সহ্য করতে পারে, অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট মানে তুমি কিছু না করে, অপরাধ না করেই যখন কেউ তোমাকে ইনসাল্ট করছে, অপমান করছে, তো কেউ সেটা সহ্য করতে পারে না। এখানে ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করতে বলেছে, কোয়েশ্চেন তৈরি করতে বলেছে। অপশন এতে বলছে এভরিওয়ান ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। দেখো এখানে প্রথম কথা তো কোয়েশ্চেন হয়নি, কারণ কোয়েশ্চেন মার্ক নেই কোথাও, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে যে প্রত্যেকেই কিন্তু সহ্য করতে পারে এরকম একটা অপমান, এটা সঠিক নয়। অপশন বিতে বলছে ক্যান ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করতে পারো। অপশন সিতে বলছে হু ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কে পারে এমন একটা ইনসাল্ট সহ্য করতে। অপশন ডি উড ইউ বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি এরকম আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করবে। দেখো এখানে যেটা বলা হচ্ছে নো ওয়ান, যখন সেন্টেন্সগুলো নো ওয়ান দিয়ে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো এবং সেখানে প্রশ্ন করা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হু দিয়ে সেন্টেন্সটা লিখব। অর্থাৎ এটা বোঝানো হয় যে কে পারে এরকম একটা ইনসাল্ট সহ্য করতে, মানে কেউ পারে না। যখন আমি বলছি, প্রশ্ন করছি কে পারে এমন ইনসাল্ট সহ্য করতে, অ্যাকচুয়ালি আমি কিন্তু জোর দিচ্ছি ব্যাপারটাতে যে কেউ করতে পারে না। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার, সে হরিণের মতো দৌড়য়। কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট, ফাস্ট এই অ্যাডজেক্টিভটা এখানে পজিটিভ ডিগ্রিতে রয়েছে, তোমাকে তার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করে সেন্টেন্সটা লিখতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করি, অ্যাডজেক্টিভের সাথে ই আর যোগ করি, তাহলে সেটা ফাস্টার হবে। আর সুপারলেটিভে আমরা ইএসটি যোগ করি, ঠিক আছে। এখানে যদি কম্পারেটিভ বলেছে তাহলে আমি ফাস্টের সাথে ইয়ার যোগ করে ফাস্টার করব, সেক্ষেত্রে সেন্টেন্সটা কীরকম হবে, হি রানস ফাস্টার দ্যান আ ডিয়ার, বলছে সে জোরে দৌড়য় হরিণের থেকে, কিন্তু এখানে বলেছিল হরিণের মতো দৌড়য়, কেউ কিন্তু জোরে দৌড়ো না কারোর থেকে, দুজনেই একই রকম দৌড়য়। সুতরাং অপশন এ ভুল হয়ে গেল। অপশন বিতে বলছে আর ডিয়ার ক্যানট রান ফাস্টার দ্যান হি ক্যান, বলছে একটা ডিয়ার জোরে দৌড়তে পারে না তার থেকে, অর্থাৎ দুজনেই সমান দৌড়য়। সো অপশন বি হবে সঠিক উত্তর। যখন এই পজিটিভ ডিগ্রি অ্যাজ ফাস্ট অ্যাজ এরকম ফর্মে সেন্টেন্সটা থাকবে, তখন যখন কম্পারেটিভ ডিগ্রি করতে বলবে তোমাদের কিন্তু সেখানে নট নিয়ে আসতে হবে, অর্থাৎ কেউ কারোর থেকে ভালো কিছু নয়। সো আ ডিয়ার ক্যানট রান ফাস্টার দ্যান হি ক্যান, সে যত জোরে দৌড়য় তার থেকে বেশি জোরে কিন্তু ডিয়ার দৌড়তে পারে না, তার মানে দুজনেই সমানভাবে দৌড়য়। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, সূর্য উঠল কুয়াশা চলে গেল। Join into a simple sentence. When the sun rose, the fog dispersed. The sun having risen, the fog dispersed. The fog dispersed when the sun rose. As the sun rose, the fog dispersed. দেখো অপশন এতে যেখানে বলা হচ্ছে ওয়েন দি সান রোজ, যখন সূর্য ওঠে, এটা একটা ক্লজ তৈরি হয়ে গেল, মানে এটা সিম্পল সেন্টেন্স আর রইল না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, তাই অপশন এ ভুল হবে। অপশন সিতে বলছে দ্য ফগ ডিসপার্সড ওয়েন দি সান রোজ, এখানেও দেখো ওয়েন দিয়ে একটা ক্লজ তৈরি করা হচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। অপশন ডি অ্যাজ দি সান রোজ, এখানে দেখো অ্যাজ দি সান রোজ, এটাও একটা ক্লজ তৈরি করা হচ্ছে এবং এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এই প্রত্যেকটা অপশন ভুল হলো। অপশন বি হবে সঠিক উত্তর, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য ওঠার পরে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দি সান ওয়াজ আ গড, লোকজন একদা বিশ্বাস করত সূর্য হচ্ছে একটি ভগবান। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। অপশন এতে বলছে দ্য সান ইজ ওয়ান্স বিং বিলিভড টু বি আ গড, এখানে দেখো বিং বিলিভডের প্রশ্ন নেই, কারণ এটা কন্টিনিউয়াস টেন্সে নেই, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন বি দ্য সান হ্যাজ ওয়ান্স বিন বিলিভড টু বি আ গড, দ্য সান হ্যাজ ওয়ান্স বিন বিলিভড, এখানে দেখো দ্য সান হ্যাজ বিন বিলিভড, এটা সান হ্যাজ বিন বিলিভড নয়, এটা লোকজন বিশ্বাস করতো, লোকজন বিশ্বাস করতো, সান বিশ্বাস করতো না, তো অপশন ডি বিটাও ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে ইট ইজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ইজ আ গড,
এটা আগে বিশ্বাস করা হতো যে সূর্য একটা ভগবান, কিন্তু এখানে দেখো ইট ইজ ওয়ান্স বিলিভ বলছে, ইট ইজ তো হবে না, এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, তাই অপশন ডি ভুল। অপশন সি হবে সঠিক উত্তর, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড, একদা এটা বিশ্বাস করা হতো দ্যাট দ্য সান ইজ এ গড, দ্য সান ইজ এ গড, এখানে কোনো রকম ভয়েস চেঞ্জ হবে না, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড এখানে ভয়েস চেঞ্জটা হবে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, দি সিনোনিম অফ ইনডিফারেন্ট, উদাসীন, এইটার সিনোনিম কি হবে? নিউট্রাল, আনকাইন্ড, প্রেশাস, ইন্টারেস্টেড। সঠিক উত্তর হবে অপশন এ, নিউট্রাল, মানে যে কোনো পক্ষেই যায় না, নিউট্রাল থাকে, অর্থাৎ যে কোনো রকম কোনো দলকে সাপোর্ট করে না, কোনো বিষয়ে উদাসীন থাকে, তখন আমরা নিউট্রাল বলে থাকি। সো ইনডিফারেন্টের সিনোনিম হবে নিউট্রাল। কোয়েশ্চেন নাম্বার 6, কল দি ফার্স্ট উইটনেস, সেড দ্য জাজ, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সো দ্য জাজ কমান্ডেড, জাজ ডেফিনেটলি কাউকে রিকোয়েস্ট করবে না, কমান্ড করবে, সো জাজ কমান্ডেড। এবার এখানে দেখো কল দি ফার্স্ট উইটনেস, মানে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়েছে, তাহলে কমান্ডের পরে আমরা টু বলবো এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন আছে তেমনটা লিখে দেবো। সো অপশন এতে বলছে দ্য জাজ কমান্ডেড টু কল দি ফার্স্ট উইটনেস, এখানে দেখো একদম সঠিক বলা আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, শি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হাজব্যান্ড, তার হাজব্যান্ডের দ্বারা তার 3টে বাচ্চা হয়েছে, তাহলে এখানে কোন প্রিপোজিশন বসবে? অফ, ইন, বাই, ফ্রম। সঠিক উত্তর হবে অপশন সি, শি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড। Question number 8, the fireworks displayed created so much dash that the night sky was completely dash, almost as if it was the middle of the day. বলছে যে বাজি, ফায়ারওয়ার্কস, বাজিগুলো পোড়ানো হলো, তার ফলে যত কি হলো, কি সৃষ্টি হলো, যাতে আকাশটা, রাতের আকাশটা এতটাই বেশি এমন হয়ে গেল যেন দেখে মনে হচ্ছে দিন হয়েছে এখন। তাহলে এখানে দেখো সো মাচ, রিফিউজ, ডিটোনেটেড, কালার, ডেকোরেটেড, লাইট, ইলুমিনেটেড, নয়েজ, জয়ফুল। বলছে সো মাচ লাইট, এতটাই আলো হলো যে রাতের আকাশটাকে দিন বলে মনে হচ্ছে, তাই তো, তাহলে ইলুমিনেটেড হবে, এত বেশি উজ্জ্বল হয়ে উঠলো, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, সে আমাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক মিউজিক, তুমি কি মিউজিক পছন্দ করো? এখানে দেখো কোয়েশ্চেন করা হচ্ছে এবং সেটা ইয়েস নো কোয়েশ্চেন, ডু ইউ লাইক মিউজিক, তাহলে ইয়েস নো কোয়েশ্চেন করার সময় আমরা কি বলবো? আস্কড বলবো, তারপরে মি হবে, তারপরে ওয়েদার বসবে, তারপরে ওয়েদার বসবে। অপশন এতে দেখো সেইড বলেছে, এটা ভুল হচ্ছে, সেইড হবে না, আস্কড হবে। অপশন বি টোল্ড বলছে, এটা ভুল হচ্ছে। অপশন ডি তে দেখো আস্কড বলেছে, কিন্তু তারপরে ডিড ইউ লাইক মিউজিক বলেছে, এখানে কোথাও কিন্তু ওয়েদার করেনি বা এই কোয়েশ্চেনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করেনি, তো এই অপশন ডিটাও ভুল হলো। অপশন সি তে হি আস্কড মি ওয়েদার, ওয়েদার এই কমেন্ট অনুক্রম উঠে গিয়ে ওয়েদার বসবে, ইউ লাইক মিউজিক, ইউ মানে কি আমাকে জিজ্ঞেস করলো, সো আই, লাইকের সাথে আমি লাইকড হবে পাস্ট টেন্স, তারপরে মিউজিক হবে, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, উই স্যাট ড্যাশ দি শেড অফ দি ট্রি, আমরা গাছের ছায়াতে বসলাম, আন্ডার, বেলো, ইন, থ্রু। সঠিক উত্তর হবে ইন দ্য শেড অফ দ্য ট্রি। দেখো শেড মানে কি? ছায়া, ছায়াটা কিন্তু সবসময় নিচের দিকে পড়ে, তাই তো, এখানে আন্ডার বা বেলো এগুলো তো অলরেডি নিচে বোঝাচ্ছে, ছায়াটা অলরেডি নিচে বোঝাচ্ছে, ছায়ার নিচে বসেছি, আবার আন্ডার বা বেলো এগুলো কিন্তু রিপিট হয়ে যাবে, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর, উই স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি। Question number 11, I need a dash note, 500 rupees, 500 rupee, 500 rupees, 500 rupee। সঠিক উত্তর হবে অপশন বি, 500 রুপি। নোট, এখানে এই নোটের সাথে আমি প্লুরাল যোগ করব যদি নোট রয়েছে, কারণ এখানে 500 রুপিটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে নোটের আগে যদি বসে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনো এস বা ইয়েস যোগ করে তাকে প্লুরাল বা সিঙ্গুলার করতে পারি না। যদি এখানে নোট না থাকতো, ঠিক আছে, তো আই নিড 500 রুপিজ হতো, কিন্তু আই নিড এ 500 রুপি নোট, মানে একটা 500 টাকার নোট, তো 500 টাকার নোট তো একটাই, সেখানে আমি এস বাই এস এসব কিছু বসাবো না, নোটের সাথে আমি এস বাই এস বসাবো, কারণ নোটটা হচ্ছে সে নাউন, তাকে আমি সিঙ্গুলার প্লুরাল করতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভকে সিঙ্গুলার প্লুরাল করতে পারি না, সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 12, the word genocide means, genocide কথাটার অর্থ কি? রেসিয়াল কিলিং, মার্ডার, সুসাইড, স্লটার। সঠিক উত্তর হবে অপশন এ, রেসিয়াল ক্লিনিং, কোনো একটা রেস বা জাতি সমস্ত লোককে একসাথে মেরে ফেলাকে জেনোসাইড বলা হয়। Question number 13, dash are still tortured in remote villages, প্রত্যন্ত গ্রামে এখনো এদেরকে টর্চার করা হয়, ডটার ইন লজ, ডটার্স ইন লজ, ডটার্স ইন ল, ডটার ইন ল। সঠিক উত্তর হবে অপশন সি, ডটার্স ইন ল। দেখো
এরকম যে কম্পাউন্ড নাউনগুলো রয়েছে সেক্ষেত্রে যে শব্দটার উপরে আমরা জোর দেব সেই শব্দটার সাথে আমরা এস বাই এস যোগ করে তাকে প্লুরাল করব। এখানে ডটার ইন ল শব্দটার মধ্যে ডটারটা বেশি ইম্পর্টেন্ট, সুতরাং ডটারের সাথে আমি এস বসিয়ে এটাকে প্লুরাল করব, ডটার্স ইন ল। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। আমি শিওর ছিলাম যে আমি তাকে দেখা করব। সো আই ওয়াজ শিওর দ্যাট আই উড, আই উইল, আই শ্যাল, আই শুড। সঠিক উত্তর হবে অপশন এ, আই উড। আই ওয়াজ শিওর আই উড মিট হিম। কোয়েশ্চেন নাম্বার 15, স্টিলিং ফ্রম দি রাইটিংস অফ আদার্স। অন্যের লেখা যখন চুরি করা হয় তাকে কি বলে? কপিং, রিফ্রেমিং, রিপ্রোডিউসিং, প্লাজিয়ারিজম। সঠিক উত্তর হবে অপশন ডি, প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম মানে হলো যখন অন্যের লেখা থেকে চুরি করে পুরো টুকে দেওয়া হয় তাকে বলে প্লাজিয়ারিজম। কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম অফ ইনডিফ্যাটিগেবল। ইনডিফ্যাটিগেবল এর সিনোনিম কি হবে? ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে কখনোই ক্লান্ত হয় না। দেখো ফ্যাটিগেবল মানে হচ্ছে ক্লান্ত হয়ে যায়, কিন্তু ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে কখনো ক্লান্ত হয় না। টায়ারলেস, ইনডমিটেবল, আনহ্যাপি, ইনকম্প্যাটিবল। ইনকম্প্যাটিবল মানে বেমানান বা বেখাপ্পা, আনহ্যাপি মানে অসুখী, ইনডমিটেবল মানে যাকে দমিয়ে রাখা যায় না, টায়ারলেস অক্লান্ত। সঠিক উত্তর হবে অপশন এ, অক্লান্ত। কোয়েশ্চেন নাম্বার 17, আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। আমি শিওর যে আমি তাকে আগে দেখা করেছি। হ্যাভ মেট, মেট, হ্যাড মেট, উইল মিট। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, হ্যাভ মেট। আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। আমি শিওর আমি তাকে আগে দেখা করেছি। Question number 18, they discussed about the matter, choose correct sentence. They had discussed about the matter, they should have discussed about the matter, they discussed the matter, the given sentence is correct. দেখো they discussed about the matter, এখানে discussion মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা, সুতরাং কোনো বিষয় নিয়ে আলোচনা করা তারপর আর অ্যাবাউটটা বলতে হয় না। they discussed the matter, তারা বিষয়টা নিয়ে আলোচনা করলো, এখানে ডিসকাসের মধ্যেই কিন্তু অ্যাবাউটটা রয়েছে কোনো বিষয় সম্বন্ধে, সুতরাং অ্যাবাউটটা আর বলার দরকার হয় না, এটা রিপিট হয়ে যায়, সুতরাং অপশন সি হবে সঠিক উত্তর। they discussed the matter, যেরকম আমরা বলি রিটার্ন ব্যাক হয় না, রিটার্ন মানে কিন্তু ফিরিয়ে দেওয়া, সুতরাং রিটার্ন ব্যাক এটা বলাটা দরকার নেই, শুধু রিটার্ন বললেই হয়। এখানেও ঠিক তাই, ডিসকাসড মানেই অ্যাবাউট রয়েছে, ডিসকাসের পরে অ্যাবাউট বলার দরকার নেই। Question number 19, the word necrophilia means, necrophilia মানে কি? love for insects, love for children, cultivation of knowledge, fascination with dead bodies. সঠিক উত্তর হবে অপশন ডি, fascination with dead bodies, মৃত শরীরের প্রতি যে আমাদের ভালো লাগা থাকে, ফ্যাসিনেশন থাকে, তাকে বলে নেক্রোফিলিয়া। Question number 20, অ্যান্টোনিম অফ সাকাম। সাকাম শব্দটার অ্যান্টোনিম কি হবে? সাকাম মানে হচ্ছে তুমি সেখানে হার স্বীকার করছো, বশ্যতা স্বীকার করছো। অপশন এ কার্ভ, অপশন বি রেজিস্ট, অপশন সি ইনজিওর, অপশন ডি শুট। সঠিক উত্তর হবে অপশন বি রেজিস্ট, মানে প্রতিরোধ করা। সাকাম মানে যদি হয় বশ্যতা স্বীকার করা, হার স্বীকার করা, তাহলে রেজিস্ট হবে তার অপোজিট, তো সেখানে হচ্ছে বাধা সৃষ্টি করা হচ্ছে। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্টোনিম অফ টিডিয়াস। টিডিয়াস মানে প্রচণ্ড কষ্টসাধ্য, পরিশ্রম সাপেক্ষ, এটার অ্যান্টোনিম কি হবে? প্লিজেন্ট, মনোরম, লাভলি, লাইভলি, গে। সঠিক উত্তর হবে অপশন সি লাইভলি। লাইভলি মানে হচ্ছে প্রচণ্ড প্রাণবন্ত, ঠিক আছে, কোনো কাজ করতে কষ্ট হচ্ছে না, সো টিডিয়াসের অপোজিট হবে লাইভলি। কোয়েশ্চেন নাম্বার 22, এখানে দেখো দুটো সেন্টেন্সে আইটালিক্সে দুটো শব্দ আছে, এই দুটো শব্দকেই কিন্তু আমি একটা শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তোমাকে বলতে হবে ABCD এর মধ্যে কোন শব্দটা সে দুটোকেই রিপ্রেজেন্ট করবে, দুটোর সাথেই সিনোনিম হবে। হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ দি সাবজেক্ট ওয়াজ রিয়েলি গুড। এই বিষয় সম্পর্কে তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার যে বুঝতে পারা, সেটা কিন্তু খুব ভালো। বিজয় হ্যাড টু হোল্ড অন টু দি হ্যান্ডেল অফ দ্য ডোর উইথ অল স্ট্রেংথ। সমস্ত জোর দিয়ে এই দরজার যে হ্যান্ডেল সেটাকে ধরে রাখতে হলো, হোল্ড অন, সেটাকে শক্ত করে ধরে রাখতে হলো। এই যে বুঝতে পারা এবং ধরে রাখতে পারা, এই দুটো শব্দকেই একটা শব্দ দিয়ে বোঝানো যেতে পারে, মেক, পাওয়ার, পুল, গ্র্যাস্প। সঠিক উত্তর হবে অপশন ডি গ্র্যাস্প। গ্র্যাস্প মানে হচ্ছে বিষয়ের যে ধরতে পারা, বিষয়টাকে যে বুঝতে পারা, এটা একটা হয়, আবার গ্র্যাস্প মানে হচ্ছে শক্ত করে ধরা, মুঠো করে ধরা, গ্র্যাস্প মানে বোঝায়। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এই আন্ডারস্ট্যান্ডিং এবং হোল্ড অন দুটো শব্দকেই গ্র্যাস্প দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কোয়েশ্চেন নাম্বার 23, আই প্রেফার দিস বুক ড্যাশ দ্যাট। আমি পছন্দ করি এই বইটা এইটার থেকে, মানে এইটার থেকে বেশি ওই বইটা পছন্দ করি। ফর হবে, টু হবে, দ্যান হবে, উইথ হবে। দেখো এখানে প্রেফার বলছে, প্রেফারের পরে আমরা সবসময় টু প্রেপোজিশন বসাই, সো আই প্রেফার দিস বুক টু দ্যাট।
24, the crowd of angry students ordered the closing of shops, no error. ভুল কোথায় আছে? ভুলটা হচ্ছে দ্য ক্রাউড অফ অ্যাংরি স্টুডেন্টস। যখন অ্যাংরি স্টুডেন্টস বা অ্যাংরি জনতার কথা বলা হবে, অ্যাংরি লোকজনের গ্রুপের কথা বলা হবে, তখন সেখানে ক্রাউড বলবো না, তখন সেখানে আমরা মব বলবো। মব মানে হচ্ছে উত্তেজিত জনতা। সুতরাং এখানে ক্রাউডের বদলে মব বসাবো। পার্ট 1-এ ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 25. The interviewer asked the candidate to what district he came from. Interviewer সেই ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করলো টু হোয়াট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এসেছো। এখানে ভুলটা হচ্ছে টু হোয়াট ডিস্ট্রিক্ট, টু হোয়াট ডিস্ট্রিক্ট হবে না, এখানে হবে হুইচ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে, হুইচ ডিস্ট্রিক্ট, টু হোয়াট হবে না, হুইচ হবে। ওকে, সো পার্ট 2-তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26. দ্য কার্স ডোরস আর লুজ। এই গাড়ির দরজাগুলো লুজ আছে। পুরো সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। কার ডোরস আর লুজ, ডোরস অফ কার আর লুজ, ডোরস অফ দ্য কার আর লুজ, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, ডোরস অফ দ্য কার। এই গাড়ির দরজাগুলো আর লুজ, ডোরস অফ দ্য কার, ঠিক আছে। সো অপশন ডি হবে, সি হবে সঠিক উত্তর। 27. When the thief heard the police siren, he showed a pair of clean heels. বলছে যখন এই চোরটা পুলিশের গাড়ির সাইরেন শুনতে পেল, তখন সে কি করলো, দেখালো পেয়ার অফ ক্লিন হিলস। এই যে পেয়ার অফ ক্লিন হিলস, এই কথাটাকে ইমপ্রুভ করতে বলা হচ্ছে। আ ক্লিন পেয়ার অফ হিলস, ক্লিন আ পেয়ার অফ হিলস, আ পেয়ার অফ হিলস ক্লিন, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে আ ক্লিন পেয়ার অফ হিলস। আ পেয়ার অফ ক্লিন হিলস হয় না, ক্লিন এই অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে, তাহলে হবে আ ক্লিন পেয়ার অফ হিলস, ঠিক আছে। সো অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28. On hearing the loud noise, he stopped and got down from his bicycle. এই আওয়াজটা শুনে সে থামলো এবং বাইসাইকেল থেকে নেমে দাঁড়ালো। সো হি গট ডাউন যখন বলা হচ্ছে তখন আর ফ্রম বলতে হয় না, গট ডাউন বলা হচ্ছে মানে ফ্রম বলতে হবে, নেমে দাঁড়ালো। এখানে ভুলটা কোথায়, এখানে ইমপ্রুভ করতে বলা হচ্ছে। দেখো এখানে গট ফ্রম, গট ডাউন, গট অফ। সঠিক উত্তর হবে অপশন সি, গট অফ হিজ বাইসাইকেল। গট অফ মানে নেমে দাঁড়ানো। ওকে, সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 29. The sworn enemies have decided to bury the hatchet. এই যে প্রচণ্ডভাবে শত্রু একে অপরের, সেই শত্রু দুজন ডিসাইড করলো টু বেরি দি হ্যাচেট। টু বেরি দি হ্যাচেট এই ইডিয়ামটার মানে কি? টু হেল্প ইচ আদার, টু অ্যাভয়েড ইচ আদার, টু মেক পিস, টু বিকাম পার্টনার্স। সঠিক উত্তর হবে অপশন সি, টু মেক পিস, শান্তি রক্ষা করা। এই দুটো শত্রুই তারা ভাবলো যে এবার শান্তি রক্ষা করবে তারা, টু মেক পিস। কোয়েশ্চেন নাম্বার 30. চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে হবে। পার্লামেন্টারি, পার্লিয়ামেন্টারি, পার্লিমেন্টারি, পার্লিয়ামেন্টারি। সঠিক উত্তর হবে অপশন বি, পার্লামেন্টারি, PARLIAMENTARY, পার্লামেন্টারি। সো অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।